গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ দুপুর 12:30 থেকে আপনাদের সাথে কথা বলা শুরু করছি। তো সকাল থেকে শুরু করবো করে আর করা হয়নি। আমি বলছি না, এখনই শুরু করে, অনেকদিন ব্লগ করা হয়নি। তো রান্নাঘরে তো চলে এসেছি, রান্না শুরু করে দিয়েছি। এই যে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখছেন তো এত মশলা কষাচ্ছি, মানে ব্যাপারটা কি বলুন তো, আজকে হচ্ছে মাটন। তো এই যে মাটন এখানে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে মশলা কষাচ্ছি। এবার আমি মাটনটা রান্না করে নেব। আর প্রচন্ড গরম, দেখছেন তো ঘামে পুরো ভিজে গেছি। কিছু করার নেই, রান্না করে তো আর ফ্যান নিয়ে তো রান্না করা যাবে না, পুরো ভিজে গেছি। তো যাই হোক, রান্নাটা করে নিই, বেশি কিছু রান্না করব না। আম তো আছে, তারপর দেখি একটু সবজি বলতে শাকটাই ভাজবো ভাবছি। তো মাটনটাকে বসিয়ে দিই, মাটনটা হতে একটু সময় লাগবে, তো বসিয়ে দিই। তো রান্না করতে করতে চলে এসেছি। আজকে আর একটা আচারের রেসিপি করব। তো আচারটা বানাবো, তো সেই জন্য দুটো আম নিয়ে নিয়েছি, এখানে আদা টুকরো নিয়ে নিয়েছি, আর এখানে ছোলার ডাল এই যে ভিজিয়ে রেখেছি, 2-3 ঘন্টা মতো ভিজে আছে ছোলার ডালটা। আর এখানে উপকরণ নিয়েছি, এই যে দেখুন, নিয়েছি এখানে কালো সরষে 2 চামচ নিয়েছি, জিরে 1 চামচ নিয়েছি, মিথ্যে 1 চামচ নিয়েছি, আর হলুদের গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি, শুকনো লঙ্কা। আমের খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা কাঁচা আছে, একটু কাঁচা পাকা হয়ে গেছে এটা, তো যাই হোক কোনো অসুবিধা নেই। তো এটা নিয়ে এই যে গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিই আমটা এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আম থেকে আমি জলটা বার করব। তো জলটা আমি হাতেই নিগড়ে বার করে নেব। এবার আমি হাত দিয়েই নিগড়ে নিব এইভাবে, এই যে জলটা বার করে নেব। এইভাবে সবগুলো আমি নিগড়ে নিই জল। তো জল নিগড়ে নিয়েছি, এদিকে এই যে আদা টুকরোগুলো আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে। এইভাবে জল নিগড়ে নিয়েছি। তো এবার থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর নিচ্ছি এই যে ছোলার ডালগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছি ভালো করে, চটকে চটকে ছোলার ডালগুলো নিয়ে নিচ্ছি। আর এই যে গ্রেট করা আদাগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি, পুরোটা হলুদই দিয়ে দিচ্ছি যতটা নিয়েছি, আর লবণ দিচ্ছি। এবার ভালোভাবে আমি মাখিয়ে নেব সমস্ত উপকরণ এইভাবে। এবার কি করব বলুন তো, মাখিয়ে নিয়ে আমি রোদে দেব। তো রোদে এই যে এই মশলাগুলো আমি সমস্ত রোদে দেবো, এবার মাখিয়ে নিই ভালো করে। তো মাটন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আঁচটা বন্ধ করে দিয়ে। আর কি করেছি বলুন তো, এই যে শাক ভেজেছি, এই দিয়ে আজকে খাবো। তো পাকা আম আছে, টক দই আছে, তো খেতে বসবো। এখন আমার বাড়াবাড়ি করি, তারপর খেতে বসবো। তো খেতে তো বসে গেছি। এই যে চর্বি খেতে আমার যা দারুণ লাগে না, এই যে মাটনের চর্বিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। যে পরিচিতি হয়েছে, যে জনসমর্থন যেখানে যাত্রা পেয়েছি বা পাচ্ছি,
স্বাভাবিক মানুষের বিফলে যেতে দেয় দেখা রে পার্টি যেরকম দায়িত্ব করবে দায়িত্ব অনুসারে কাজ করবে। এই যে আম কেটে যে নিয়েছি, লড়াইটা আসছে সেই লড়াইতে মাটন, শাক ভাজা, ভাত সেই লড়াইতে দলকে চালিয়ে তোলা এই যে আর টক দই আছে। টক দই আছে এখানে, বাড়িতে বসানো টক দই। তো 4-5 ঘন্টা আমি রোদে দিয়েছি, এইভাবেই দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এবার মশলাটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিই, দিয়ে আমি আচারটা বানিয়ে নেব। মশলাটা তো গুঁড়ো করে নিয়েছি, এবার একটু তেল গরম করব, সর্ষের তেল। তো তেল তো অল্প পরিমাণেই দেব, বেশি না, তো সেই জন্য তেলটা গরম হোক একটু। এবার আমার ছোলার মিশ্রণটাকে আমি কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, মাখাতে সুবিধা হবে সেই জন্য। এবার মশলার গুঁড়োগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি একটু মিষ্টি দেব, মিষ্টি বলতে চিনি দেব, চিনিটা দিয়ে দিচ্ছি, আর বেশি দেবো না, এই অল্পই দিলাম। গরম হয়ে গেছে, আঁচ বন্ধ করে দিলাম। এটা আবার আমি হাত দিয়েই মাখাচ্ছি, দেখুন মশলাগুলো আমি সব একসঙ্গে হাতে মাখিয়ে দিচ্ছি। তেলটা একটু ঠান্ডা হোক, তারপর আমি এগুলোর মধ্যে দিয়ে দেব। এবার তেলটা আমি আম আর এর মধ্যে দিয়ে দিলাম। এখনো গরম আছে তেলটা, তো কম থাক, কোনো অসুবিধা নেই। গরম তেলটা তো এই জন্য হাতা দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। ছোলার ডাল আর আমের আচারটা তো রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচের বয়ামের মধ্যে আমি ভরে নেব। তো আমার ছোলার ডাল আর আমের আচারটা বানানো কমপ্লিট। এইভাবে থাকবে, রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।